বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগেব শাহজাহানের বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকে তৃতীয় পর্ব, কোন অবস্থার মৃত্যু সম্মানজনক। বন্ধুরা বলুন তো, কোন অবস্থার মৃত্যু সম্মানজনক? সমুদ্র পৃষ্ঠের উপত্যকায় অপমানিত অবস্থায় মুসলিম সম্রাটের মৃত্যুবরণ, নাকি জিহাদের ময়দানে প্রশান্ত মনে মাথা উঁচিয়ে মৃত্যুবরণ সম্মানজনক? অগ্রবর্তী অবস্থায় নাকি পশ্চাৎপদ অবস্থায় মৃত্যুবরণ সম্মানজনক? পলায়নপর অবস্থায় নাকি শহীদের অমীয় সুধা পান করা অবস্থায় মৃত্যু উত্তম? মানুষ নিজের মৃত্যুক্ষণ নির্ধারণ করতে পারে না, তবে মৃত্যু পদ্ধতি নির্ধারণ করতে পারে। কোনো বীর বাহাদুর হায়াত হ্রাস করতে পারে না, যেমন কাপুরুষতা ও পলায়নপরতা হায়াত বৃদ্ধি করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদ হয়ে বেঁচে থাকে, সে আল্লাহর রাস্তায় মুজাহিদ অবস্থায় ইন্তেকাল করে, যদিও তার মৃত্যু হয় নিজ বিছানার উপর। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হৃদয়ের গভীর থেকে শাহাদাত কামনা করে, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদা দান করবেন, যদিও সে নিজ বিছানার স্ব-অবস্থায় ইন্তেকাল করে। ইবনে আসির রহমতুল্লাহ আলাই মোহাম্মদ ইবনে খাওয়ারিজম শাহের ব্যক্তিগত জীবন আলোচনা করতে গিয়ে কিছু অদ্ভুত বিষয়ের অবতারণা করেছেন। তার গুণাবলী পাঠ করলে আপনার মনে হবে আপনি যেন বিখ্যাত কোনো মুসলিম মনীষীর সামনে দাঁড়িয়ে আছেন। পক্ষান্তরে যখন তার জীবনের শেষ মুহূর্তে তার পলায়নপরতা এবং কাপুরুষতা নিয়ে আলোচনা করবেন, তখন সম্পূর্ণ ভিন্নরূপ ফুটে উঠবে। ইবনে আসির রহমতুল্লাহ আলাই তার জীবনী আলোচনা করতে গিয়ে বলেন, তার রাজত্বকাল ছিল প্রায় 100 বছর কয়েক মাস। তার সুবিশাল বিস্তৃতি লাভ করেছিল, গোটা বিশ্ব তার অনুগত হয়েছিল। ইরাক থেকে তুর্কিস্তান, আফগানিস্তান, হিন্দুস্তানের কিছু প্রদেশ, সিজিস্তান, পাকিস্তান, তবারিস্তান, জুরজান, খোরাসান এবং পারস্যের কিছু এলাকা পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল। ইবনে আসির রহমতুল্লাহ আলাই এর উল্লেখিত বক্তব্য থেকে এ কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তিনি নিজ রাজত্ব ও মহিমায় ছিলেন সুমহান ব্যক্তিত্ব। এখান থেকে তার রাজ্য পরিচালনার দক্ষতা ও বিচক্ষণতার বিষয়টিও প্রতিভাত হয়। এমনকি ইবনে আসির রহমতুল্লাহ আলাই বলেন, তিনি কষ্ট ক্লেশে পাহাড়সম ধৈর্যশীল ছিলেন, প্রচুর সফর করতেন, আয়েশি বা বিলাসী ছিলেন না। সর্বদা তিনি রাজ্য পরিচালনা ও রক্ষা এবং প্রজাদের জান মাল হেফাজতের বিষয়ে ব্যস্ত থাকতেন। এবং তার ইলমি জীবন পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, তিনি ছিলেন মহৎ আলেম, উলামায়ে কেরামকে যথাযথ সম্মান করতেন, তাদের ভালোবাসতেন, তাদের প্রতি সদাচরণ করতেন। তার দরবারে উলামায়ে কেরামের মজলিস ও মুজাকারা অনুষ্ঠান হতো। তিনি দিনদার লোকদের খুব সম্মান করতেন, নিজে তাদের কাছে যেতেন এবং তাদের সহচর্যে বরকত লাভ করতেন। মোহাম্মদ ইবনে খাওয়ারিজম শাহের উল্লেখিত গুণাবলী পাঠক মহলকে দাদায় ফেলে দেয় যে এমন উত্তম গুণাবলীর অধিকার হওয়া সত্ত্বেও এরূপ নিকৃষ্ট পরাজয়ের শিকার কেন হলেন, কি করে, কেন তিনি তাতারি বাহিনীকে প্রতিহত করার জন্য সুবিশাল বিস্তৃত রাজ্যের প্রদেশগুলোর সহযোগিতা পেলেন না, ফলে এই নিকৃষ্ট সমাপ্তির শিকার হলেন। আমিও বিষয়টি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম, এর সঠিক কারণ অনুসন্ধান করছিলাম। বহু খোঁজাখুঁজির পর অন্য এক জায়গায় ইবনে আসির রহমতুল্লাহ আলাইয়ের লিখিত এক বক্তব্য খুঁজে পেলাম। তার এই বক্তব্যে মোহাম্মদ ইবনে খাওয়ারিজম শাহের পরাজয় ও সহযোগিতা না পাওয়ার কারণ ফুটে উঠেছে। ইবনে আসির রহমতুল্লাহ আলাই বলেন, মোহাম্মদ ইবনে খাওয়ারিজম শাহ সাম্রাজ্যের প্রত্যেকটি প্রদেশের উপর প্রভাব বিস্তার করেছিলেন, রাজা বাদশাদের হত্যা করেছিলেন। সাম্রাজ্যের এক নায়ক রূপে তিনি অবশিষ্ট ছিলেন, ফলে তাতারি হামলার সময় তার পাশে দাঁড়ানোর মতো কিংবা তাকে সাহায্য করার মতো কেউ বেঁচে ছিল না। উল্লেখিত বক্তব্য তৎকালীন মুসলিম জাতির ব্যাপক অধঃপতনের সুস্পষ্ট বিবরণ তুলে ধরছে। এ কথা চিরসত্য যে ব্যক্তিগত জীবন ও রাজ্য পরিচালনায় মোহাম্মদ ইবনে খাওয়ারিজম শাহ ছিলেন দক্ষ ও বিচক্ষণ সম্রাট, তবে তিনি পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছিলেন, তাদের প্রতি কখনোই সহযোগিতার হাত সম্প্রসারিত করেননি, বরং বিপরীতে একের পর এক সবাইকে হত্যা করেছেন। রাজাদের হত্যা করে তিনি সেসব রাজ্য নিজের দখলে নিয়ে যেতেন। নিঃসন্দেহে তার এই কূটকৌশল এসব অঞ্চলের প্রজাদের ভেতরে চাপা ক্ষোভ সৃষ্টি করেছিল। এক্ষেত্রে তিনি
প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন চরিত্রের দিকে দেখুন। তিনি কোনো অঞ্চল নিজের করলে পূর্বেকার রাজাকে সেই রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করতেন, তাদের ঘরবাড়ি অক্ষত রাখতেন। এতে মুসলিম রাজ্যের পরিধি বিস্তৃতি লাভ করার পাশাপাশি মানুষের ভালোবাসা অর্জিত হতো। তিনি বাহরাইনের পূর্ব রাজা মুনজির ইবনে সাওয়ারকে বাহরাইনের দায়িত্ব প্রদান করেছিলেন। ওমানের দায়িত্ব প্রদান করেছিলেন পূর্বেকার দুই রাজা জিদার ও ইবাদকে, এবং ইয়ামানের শাসনকর্তা বাজার ইবনে সালমান ফারেসি। ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে ইয়ামানের শাসন ক্ষমতা তাকে অর্পণ করেছিলেন। এটিই ছিল একই সঙ্গে রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচায়ক। এটি হলো ক্রোধ ও ভালোবাসার উত্তম সংমিশ্রণ। এটি রাজ্য পরিচালনার উৎকৃষ্ট পন্থা। পক্ষান্তরে মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের দিকে তাকান। তিনি ক্রোধ, ভালোবাসা ও উদারতা এবং রূঢ়তার মাঝে ভারসাম্য বজায় রাখতে পারেননি। তিনি শাসক হয়েছিলেন শক্তি বলে, মানুষের ভালোবাসা জয় করেননি। ফলে তার প্রয়োজনের সময় মানুষ তার দিকে এগিয়ে আসেনি। সাহায্য লাভের আশায় তিনি তাদের দ্বারস্থ হয়েছেন। কিন্তু হায়, আব্বাসী খেলাফত ও খাওয়ারেজম সাম্রাজ্যের মাঝে কেবল দ্বন্দ্ব সংঘাত ছিল না, বরং খাওয়ারেজম সাম্রাজ্য নিজে নিজে প্রত্যক্ষ ও পরোক্ষ সংঘাতে লিপ্ত ছিল। ফলে এই অঞ্চলের জনগণও এক আদর্শের আজ্ঞাবহ ছিল না। ফলে তারা এক কাতারভুক্ত হয়নি এবং পরস্পর সহযোগিতা করেনি। কোনো দল বা জাতি এমন শততা বিভক্ত হলে সাহায্য লাভের উপযুক্ত থাকে না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এই ছিল সুবিশাল বিস্তৃত রাজ্যের সম্রাট, প্রতাপ প্রবল বিপুল সৈন্যের সেনাপতি মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের অধপতনের মূল রহস্য, যার শেষ পরিণত হয়েছিল পলায়নপর অবস্থায় সমুদ্র পৃষ্ঠে নির্জন দ্বীপে একাকী অনাহারে মৃত্যু। সোনানে নাসাই ও মুসনাদে আহমদে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দলবদ্ধ থাকবে, কারণ নেকড়ে বাঘ সঙ্গীহীন বেড়াকে খেয়ে ফেলবে। মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের পলায়নের পর তাতারি বাহিনী কি করেছিল? 20,000 সৈন্যের ক্ষুদ্র তাতার বাহিনী কি করেছিল? মুসলিম সাম্রাজ্যের গভীরে প্রবেশ করে শত্রু বাহিনী কি করেছিল? পারস্য আক্রমণ। 20,000 তাতারি বাহিনী ক্ষুদ্র দল চেঙ্গিস খানের প্রধান ঘাঁটি সমরকন্দ থেকে 650 কিলোমিটারেরও দূরে অবস্থান করছিল। এই দূরত্ব নির্ধারিত হয়েছে মহাসড়কের হিসাব অনুযায়ী। যদি আপনি সে অঞ্চলে পাহাড়ি পথের দূরত্ব কিংবা নদীপথের হিসাব করেন, তাহলে তা বহু গুণে বৃদ্ধি পাবে। উপরন্তু তাতারি বাহিনী অত্র অঞ্চলের অধিবাসী ছিল না। তারা এই অঞ্চলের পথঘাট, গিরিপথ ও অলিগলিও চিনত না। আপনি যদি উক্ত বিষয়গুলোর আলোকে বিবেচনা করেন, তাহলে দেখবেন বাহ্যত তাতারি বাহিনীর বড় বিপর্যয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। যে বিপর্যয় কাটিয়ে ওঠা বড় দুরূহ ব্যাপার ছিল, কারণ সংখ্যায় তারা খুব বেশি ছিল না, তারা ছিল মাত্র 20,000। সুতরাং সৈন্য স্বল্পতা, নিজ এলাকা থেকে 650 কিলোমিটারের দূরত্ব, পথঘাট অপরিচিত ইত্যাদি বিষয়াদি বিবেচনায় বলা যায় তাতারি বাহিনী ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি মুসলিম সৈন্যরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, যারা সংখ্যায় কয়েক মিলিয়ন ছিল, তাহলে তাতারিরা কোনোভাবেই বিজয় লাভ করতে পারত না। এটি ছিল খাতা কলমের ফলাফল। কিন্তু পরবর্তী সময়ে কি ঘটেছে? আমরা প্রত্যক্ষ করেছি আশ্চর্যজনক লাঞ্ছনা, অবক্ষয় ও অধপতন। মুসলমানদের অন্তর কাপুরুষতার কালো ছায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। নিকৃষ্ট দুনিয়ার অর্থহীন মোহে তারা মত্ত ছিল। গড়ের চার দেয়ালের ভেতর ক্ষুদ্র তাতার বাহিনীর হাতে অকাল মৃত্যুবরণ করার অপেক্ষায় তারা দিন গুনছিল। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব শীঘ্রই আমার উম্মতরা একে অপরকে ডাকতে থাকবে, যেমন খাবার ভক্ষণকারীরা একে অপরকে ডাকতে থাকে। কেউ জিজ্ঞাসা করবে, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। তবে
স্রোতে ভাসমান খড়কুটোর মতো হবে। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় সরিয়ে দেবেন আর তোমাদের অন্তরে উহান ঢেলে দিবেন। কেউ জিজ্ঞাসা করলো, উহান কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রীতি ও মৃত্যুর ভয়। পার্থিব মোহ ও দুনিয়া প্রীতিতে তাদের অন্তর মোহাপিষ্ট ছিল। মুসলমানরা আল্লাহর পথে শাহাদাত বরণকে অপছন্দ করতে শুরু করেছিল। ফলে তারা নদীর স্রোতে ভাসমান খড়কুটার মতো হয়েছিল। স্রোতের আবহে তারা গা হেলিয়ে দিত। স্রোত যেদিকে মোড় নিত তারাও সেদিকে মোড় নিত। তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, লক্ষ্য, উদ্দেশ্য বলতে কিছুই ছিল না। আল্লাহ তাআলা তাতারী বাহিনীর অন্তর থেকে মুসলমানদের ভয়ভীতি দূর করে দিয়েছিলেন। ফলে ক্ষুদ্র তাতার বাহিনী মুসলমানদের বিশাল বাহিনী দেখে ভীতবহবল হয়ে পশ্চাৎ গমন করেনি। অন্যদিকে মুসলমানদের অন্তরে কাপুরুষতা, মনোবলহীনতা ও দুর্বলতা ঢেলে দিয়েছিলেন। ফলে ১০০ জন মুসলিম সৈন্য একজন সাধারণ তাতারী সৈন্যের সামনে পা শক্ত করে দাঁড়াতে পারেনি। তাতারীদের বিশেষ ফোর্স কি পদক্ষেপ গ্রহণ করল? সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহকে ধরতে না পেরে তাতারী বাহিনী কাজবিন সমুদ্র তীর থেকে প্রত্যাবর্তন করে ইরানের মাঝের প্রদেশটি দখল করে ফেলল। অথচ তৎকালীন মুসলিম বিশ্বের সবচেয়ে সুরক্ষিত অঞ্চল ছিল মাজিনদারান। তাতে ছিল বহু শক্তিশালী দুর্গ। এটি সে সময় মুসলিম দেশসমূহের মাঝে সবচেয়ে শক্তিধর বিবেচিত হতো। এমনকি খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে মুসলমানগণ ইরাক থেকে খোরাসান পর্যন্ত সুবিশাল ভূখণ্ড দখল করলেও মাজিনদারান প্রদেশে প্রবেশ করতে পারেনি। সবশেষে বিখ্যাত উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহির এর যুগে মুসলমানগণ তা জয় করেন। অথচ তাতারী বাহিনী তা খুব সহজে অতি দ্রুত দখল করে ফেলে। তাতারীরা তার শক্তি বলে দখল করেছে, বিষয়টি এমন নয়, বরং মুসলমানদের মনোবলহীনতার সুযোগে তারা তা দখল করেছিল। অঞ্চলটি দখল করার পর ছিনতাই, হত্যা, বন্দি, শাস্তি প্রদান, জনপদ জ্বালিয়ে দেওয়া সহ তারা তাই করেছে যা তারা অন্যান্য অঞ্চলে করেছিল। এরপর তারা ইরানের বিখ্যাত রায় নগরীর দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের মৃত্যুর পরও আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করতে চেয়েছিলেন। মাজিনদারান থেকে রায় নগরীর দিকে ফেরার পথে পথিমধ্যে তারা সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের শ্রদ্ধেয় মাতা ও তার স্ত্রীদের দেখতে পায়। তাদের সঙ্গে ছিল বিপুল পরিমাণ মূল্যবান ধন সম্পত্তি। তারা তাদের সবাইকে বন্দী করে এবং গনিমত স্বরূপ ধন সম্পত্তি দখল করে তৎক্ষণাৎ তাদের ক্ষমতাসীন চেঙ্গিস খানের কাছে পাঠিয়ে দেয়। এরপর তাতারী বাহিনী রায় নগরীতে পৌঁছে তাও দখল করে নেয়। তাতে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, ছিনতাই করে শহরের সব মূল্যবান সম্পত্তি, শিশু বাচ্চাদের চুরি করে এবং এমন সব হীন কাজ আঞ্জাম দেয় যা পৃথিবীর ইতিহাস কখনো শুনেনি। এরপর তারা ইরানের শহর কাজবিনে প্রবেশ করে, যেখানে তারা 40,000 উর্দু মুসলমান হত্যা করে। আজারবাইজান আক্রমণ। কাজবিন শহর ধ্বংসস্তূপে পরিণত করার পর তাতারী বাহিনী কাজবিন সমুদ্রের পশ্চিম প্রান্তে অবস্থিত আজারবাইজান অভিমুখে রওনা হয়। পথিমধ্যে তারা তিবরিজ শহর গমন করে। তিবরিজ সে সময়ের আজারবাইজান দেশের একটি শহর। বর্তমানে তা ইরানের উত্তরে অবস্থিত। দেশটির প্রধানমন্ত্রী উজবেক ইবনে বাহলাওয়ান তাতারী বাহিনীর সঙ্গে ধন সম্পত্তি, আসবাবপত্র ও বাহন জন্তু সম্পর্কে সন্ধি চুক্তি করতে চাইলেন। মোটেও যুদ্ধে অবতীর্ণ হওয়া চিন্তা করলেন না, কারণ তিনি সর্বদা মদের নেশায় ডুবে থাকতেন, কখনো হুঁশ ফিরে পেতেন না। তাতারীরা সন্ধি চুক্তি করতে সম্মত হলো। তিবরিজ শহরে প্রবেশ করল না, কারণ তিবরিজ হলো শীত প্রধান অঞ্চল। উপরন্তু তখন ছিল হাড় কাঁপানো শীত। ফলে তারা কাজবিন সমুদ্রের পশ্চিম প্রান্ত অভিমুখে রওনা হলো এবং আজারবাইজানের পশ্চিমাঞ্চল সমূহে আক্রমণ শুরু করলো। আর্মেনিয়া ও জুজিয়া আক্রমণ। এ দুটি অঞ্চল আজারবাইজানের উত্তর পশ্চিমে অবস্থিত। আজারবাইজানের অন্য শহরগুলোর ধ্বংসকর্ম শেষ না হতেই তাতারী বাহিনী এ দুটি অঞ্চল ধ্বংস করতে মনোনিবেশ করল, কারণ ইতিমধ্যে তারা তাদের বিরুদ্ধে জুজিয়া অঞ্চলের অন্যান্য জনপদের সংঘবদ্ধ হওয়ার কথা শুনেছিল।
জুজিয়ার জনপদগুলো হলো মূর্তি পূজারী ও খ্রিস্টান ধর্মাবলম্বী। এদের সঙ্গে মুসলমানদের দীর্ঘদিন যাবৎ স্থায়ী যুদ্ধ চলে আসছিল। তারা বিপদ অত্যাসন্ন মনে করে জুজিয়া অঞ্চলাদের তাফলিস শহরে একত্রিত হয়েছিল। সেখানে মুসলমানদের সঙ্গে তাতারিদের রক্তক্ষয়ী দীর্ঘ যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে তাতারিরা বিজয় লাভ করে। এ যুদ্ধে জুজিয়া অঞ্চলের অসংখ্য লোক নিহত হয়। 617 হিজরিতে মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের পশ্চাদাবনের পর চেঙ্গিস খান কি করেছিল? অপ্রতিরোধ্য তাতারি হামলার ভয়ে মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের এক শহর থেকে অন্য শহরে পলায়নের ব্যাপারে চেঙ্গিস খান নিশ্চিত হওয়ার পর সমরকন্দের চারপাশের অঞ্চলসমূহের উপর আক্রমণ শুরু করে। চেঙ্গিস খান খাওয়ারেজম ও খোরাসান অঞ্চলকে সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী অঞ্চল হিসেবে পায়। খোরাসান সাম্রাজ্য বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত, যেমন বাল্খ, হেরাত, নিশাপুর, গজনি সহ প্রভূত অঞ্চল খোরাসান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। সাম্রাজ্যটি বর্তমানে ইরানের পশ্চিম ও আফগানিস্তানের উত্তরে অবস্থিত। আল খাওয়ারেজম অঞ্চল খাওয়ারেজম সাম্রাজ্যের মূল কেন্দ্রভূমি ছিল। অঞ্চলটি সুরক্ষিত দুর্গ, দক্ষ রণকৌশল ও ধন সম্পত্তির কারণে বিখ্যাত ছিল। তা সমরকন্দের উত্তর পশ্চিমে জাইহুন নদীর পাশ ঘেঁষে অবস্থিত। বর্তমানে তা উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান অঞ্চলে অবস্থিত। চেঙ্গিস খান এ সমস্ত অঞ্চলে সশস্ত্র আক্রমণ না করে পরোক্ষ যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিল, যা মুসলমানদের মনোনিবেশকে দুর্বল করে দেবে। অতঃপর চেঙ্গিস খান তার সৈন্যবাহিনীকে 3 ভাগে বিভক্ত করল। 1. উজবেকিস্তানের ফারগানা অঞ্চল ধ্বংসের জন্য। ফারগানা অঞ্চলটি সমরকন্দ থেকে 500 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 2. দ্বিতীয় দল নিয়োজিত ছিল তুর্কমেনিস্তানের তিরমিজ শহর ধ্বংসের জন্য। এই শহরে জন্মগ্রহণ করেছিলেন সোনানে তিরমিজির বিখ্যাত সংকলক ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই। শহরটি সমরকন্দ থেকে 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 3. তৃতীয় দলটি কিলাবাদ দুর্গ ধ্বংস করার জন্য নিয়োজিত ছিল। সে সময় কিলাব দুর্গ ছিল জাইহুন নদীর তীরবর্তী সবচেয়ে সুরক্ষিত দুর্গ। চেঙ্গিস খানের পরিকল্পনা অনুযায়ী 3 দলই নিজ নিজ দায়িত্ব পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে আত্মনিয়োগ করে। প্রত্যেক নিজ নিজ এরিয়ায় প্রভাব বিস্তার করত। ব্যাপকভাবে ছিনতাই, রাহাজানি, হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ, জেল জুলুম শুরু করে। এমনকি সেসব অঞ্চলে আগুন জ্বালিয়ে দেয়। সর্বত্র তাতারিদের এই অঘোষিত বার্তা পৌঁছে যায় যে মানব রক্ত ব্যতীত অন্য কোনো কিছু পানে তাতারিদের তৃষ্ণা মেটে না। ধ্বংসযজ্ঞ ব্যতীত তারা সুখী হয় না। তাতারিরা অপরাজয়, তাদের পরাজিত করা সম্ভব নয়। সর্বত্র তাদের ভীতি ছড়িয়ে পড়েছিল। এই 3টি দলই নিজেদের হীন উদ্দেশ্য সাধন শেষে চেঙ্গিস খান তদপেক্ষা অধিক নিকৃষ্ট কর্ম সাধনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করে। সে খোরাসান ও খাওয়ারেজম সাম্রাজ্যের সকল অঞ্চলে আক্রমণের প্রস্তুতি নেয়। খোরাসান আক্রমণ। 1. বলখ ও বলখের পার্শ্ববর্তী অঞ্চলসমূহ। বর্তমান আফগানিস্তানের উত্তরাঞ্চল। বলখ শহর তিরমিজ শহরের দক্ষিণে অবস্থিত। যেই তিরমিজ শহরকে তাতারি বাহিনী অল্প কয়েকদিনের মাঝে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তিরমিজ শহরে ধ্বংস কাহিনী নিশ্চয়ই আপনি জেনেছেন। বলখের অধিবাসীদের অন্তরে তাতারি বৃত্তি প্রখরভাবে বিরাজমান ছিল। তাতারি বাহিনী তাদের নিকট পৌঁছলে তারা তাতারিদের কাছে নিরাপত্তা ভিক্ষা চায়। তাতারিরা অভ্যাস বিরুদ্ধ তাদের নিরাপত্তা প্রদান করে, তাদের প্রতি কোনরূপ অত্যাচার করে না। বলখবাসীর সঙ্গে তাতারি বাহিনীর আচরণ দেখে সত্যি আমি অবাক হয়েছি। এই দেখে যে কেন তাতারিরা তাদের হত্যা করল না, যা তাদের চিরায়ত অভ্যাস। তবে কিছুদিন পরের ইতিহাসে আমি আমার এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। যখন চেঙ্গিস খান বলখে ফিরে এসে বলখবাসীকে অন্য একটি মুসলিম শহর ধ্বংস করতে তাকে সহযোগিতা করার নির্দেশ প্রদান করেছে। সেই শহরটির নাম হলো মারওয়া। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে। আশ্চর্য, বাস্তবেই বলখবাসী মারওয়াবাসীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য মাঠে নেমে এসেছিল, অথচ উভয় দলই মুসলমান। বস্তুত মুসলমানদের হীনমন্যতা, মনোবলহীনতা
কাপুরুষতা ও তাতারীদের কালো থাবার ভয়ভীতিতে আচ্ছন্ন অন্তর তাদের নিজেদের ভাইদের বিরুদ্ধে তরবারি উত্তোলনে উদ্বুদ্ধ করেছে। এভাবেই বর্বর চেঙ্গিস খান সকল যুদ্ধের জন্য শক্তি সঞ্চার করেছে এবং মুসলমানদের মাধ্যমেই মুসলমান নিধন করেছে। আমি বলি, তাতারীদের ইতিহাস দেখে চক্ষু বিস্ফোরিত করবেন না। বর্তমান মুসলিম বিশ্বের বহু ভূখণ্ডে আমরা এমন ঘটনা প্রত্যক্ষ করেছি এবং এমন ঘটনা আমরা চিরদিন দেখব। 2002 খ্রিস্টাব্দে আমেরিকা আফগানিস্তানের উত্তরাঞ্চলে মুসলমানদের কাবুলের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের কাজে লাগিয়েছিল। আমেরিকা ইরাক যুদ্ধে ইরাকের উত্তরাঞ্চলীয় মুসলমানদের ব্যবহার করেছে। 2. তালিকান আক্রমণ। তাতারীদের একটি দল সমরকন্দ থেকে তালিকান, তাজিকিস্তানের নিকটবর্তী আফগানিস্তানের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত শহরটি অঞ্চলের দিকে রওনা হয়। অঞ্চলটির শক্তিশালী দুর্গের কারণে তা জয় করা তাতারীদের পক্ষে দুরূহ হলে তারা এই মর্মে চেঙ্গিস খানের নিকট সংবাদ পাঠায়। চেঙ্গিস খান সংবাদ পেয়ে সশরীরে মাঠে অবতীর্ণ হয় এবং কয়েক মাস ধরে সে অঞ্চলটি অবরোধ করে রাখে। অবশেষে তারা সে অঞ্চলটি জয়লাভ করে, পুরুষদের হত্যা করে, নারী ও শিশুদের বন্দী করে এবং ধন সম্পত্তি আসবাবপত্র ছিনতাই করে, যেটি তাদের রক্তে মিশ্রিত অভ্যাস। 3. মারওয়ার বিপর্যয়। মারওয়ার সে সময়ের বিশ্ববিখ্যাত শহর। বর্তমানে শহরটি তুর্কমেনিস্তানে অবস্থিত। বলক থেকে আনুমানিক 450 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শহরটি দখলের জন্য বিপুল সংখ্যক তাতারি বাহিনী গমন করে। নেতৃত্ব দেয় চেঙ্গিস খানের কতিপয় সন্তান। এ আক্রমণেও তাতারিরা বলখবাসী মুসলমানদের কাজে লাগায়। বিপুল সংখ্যক ভয়ঙ্কর তাতারি বাহিনীও যুদ্ধে অবতীর্ণ হয়। তাদের সংখ্যার সঠিক পরিমাণ ইতিহাসে পাওয়া যায় না, তবে এ কথা অনস্বীকার্য যে লক্ষ লক্ষ মুসলমানদের বিপরীতে তারা অতি নগণ্যই ছিল। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মুসলমানগণ ব্যতীত তারা ছিল লক্ষ লক্ষ। তাতারি বাহিনী মারওয়া শহরের প্রধান ফটকে পৌঁছতেই শহরের বাইরে 2 লাখ মুসলিমকে সংঘবদ্ধ দেখতে পায়। 2 লক্ষ সৈন্য সে যুগ অনুযায়ী ছিল বিশাল সৈন্যবহর। মারওয়ার প্রধান ফটকে 2 পক্ষের মাঝে ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানদের উপর আবর্তিত হয় এক মহা বিপর্যয়। তাতারিরা মুসলিম সেনাপতিদের নির্দয়ভাবে জবাই করে এবং অবশিষ্টদের বন্দী করে ফেলে। অতি অল্প সংখ্যক মুসলমান রেহাই পায়। ধন সম্পত্তি, বাহন জন্তু, অস্ত্রশস্ত্র সবকিছুই লুটপাট করে। ঐতিহাসিক ইবনে আসির রহমতুল্লাহ আলাই সেই যুদ্ধের বিভীষিকাময় করুণ পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে বলেন, বর্বর তাতারি বাহিনী তাদের নিকট পৌঁছলে মুসলমানগণ মুখোমুখি যুদ্ধে লিপ্ত হন। মুসলমানগণ ধৈর্য ধারণ করেন, আর তাতারিরা তো পরাজয় কাকে বলে তা জানে না। কোনো সৈন্যদল যদি এই বিশ্বাস রেখে শত্রুপক্ষের মোকাবেলা করে যে শত্রুবাহিনী অপরাজয়, তারা পরাজিত হবে না, কেমন হবে তাদের মনোবল, কেমন হবে তাদের দৃঢ়তা। যুদ্ধে মুসলিম বাহিনীর তিক্ত পরাজয় ঘটে। তাতারি বাহিনীর জন্য মারওয়া শহরের দরজা উন্মুক্ত হয়। সেখানে 7 লক্ষ মুসলমান নারী, পুরুষ ও শিশু বসবাস করত। সুবিশাল শহরটিকে তাতারিরা অবরোধ করে ফেলে। চোখের সামনে সৈন্যবাহিনীর অমানবিক ধ্বংস দেখে মারওয়াবাসীর অন্তরে তাতারি ত্রাস ছড়িয়ে পড়ে। তবুও তারা 4 দিন পর্যন্ত প্রধান ফটক বন্ধ রেখেছিল। 5ম দিনের মাথায় চেঙ্গিস খানের পুত্র তাতারি বাহিনীর সেনাপতি মারওয়া প্রধানের কাছে এই মর্মে চিঠি প্রেরণ করে, নিজেকে ও শহরবাসীকে ধ্বংস করো না, আমাদের সামনে বের হয়ে এসো, আমরা তোমাকে এই শহরে আমির নিযুক্ত করে চলে যাব। মারওয়ার সেনাপতি তাতারি সেনাপতির কথাকে বিশ্বাস করল, অথবা বিশ্বাসের নামে নিজেকে ধোঁকা দিল। সে তাতারি সেনাপতির কাছে বের হয়ে আসলো। তাতারিরা তাকে উষ্ণ সংবর্ধনা জানালো, সম্মান প্রদর্শন পূর্বক তাকে নৈকট্যশীল বানিয়ে নিল। এরপর এই বলে তাদের দুর্বিসন্ধি প্রকাশ করলো যে, তুমি তোমার সাথী, আত্মীয় ও গোত্র প্রধানদের বের করে নিয়ে এসো, যাকে আমরা খেদমতের যোগ্য মনে করব, আমরা তাকে তোমার সঙ্গে রেখে দেব। বিনিময়ে তাকে আকর্ষণীয় উপঢৌকন ও নির্ধারিত বাধা প্রদান করব। ধোঁকাগ্রস্ত আমির তাতারি সেনাপতির কথায় প্রলুব্ধ হয়ে তার সহযোগী বড় বড় আমির ও সৈন্যবাহিনীর নিকট এই মর্মে বার্তা পাঠায় যে, তারা যেন চেঙ্গিস খানের পুত্রের সঙ্গে
আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপস্থিত হয়। এই সংবাদ পেয়ে একটি বিরাট দল বের হয়ে আসে। তাতারীরা তাদের হাতের মোয়ার মতো কাছে পেয়ে সবাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। অতঃপর তাদের দুটি দীর্ঘ তালিকা তৈরি করার নির্দেশ দেয়। এক, মারওয়া শহরের বড় বড় ব্যবসায়ী ও ধনবানদের তালিকা। 2, পেশাজীবী ও ইঞ্জিনিয়ারদের তালিকা। এরপর চেঙ্গিস খানের পুত্র তাতারীদের গোটা শহরবাসীকে একত্রিত করার নির্দেশ দেয়। তাদের প্রবল প্রতাপে শহরের সকলেই বের হয়ে আসে, এমনকি আক্ষরিক অর্থে শহরের কেউই অবশিষ্ট ছিল না। অতঃপর স্বর্ণ নির্মিত একটি চেয়ার আনা হয়। চেঙ্গিস খানের পুত্র সেই চেয়ারে বসে তাতারী বাহিনীকে নিম্নবর্ণিত নির্দেশ প্রদান করে। 1, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেনাপতি ও আমির সাহেবকে এনে জনসাধারণের সামনে হত্যা করা হোক। বাস্তবেই তারা বিশাল বাহিনীকে উপস্থিত করে এক এক করে সবাইকে হত্যা করল। সাধারণ লোকেরা তাকিয়ে তাকিয়ে এই হত্যাযজ্ঞ দেখছিল আর কাঁদছিল। 2, প্রকৌশলী ও পেশাজীবীদের বের করে মঙ্গোলিয়ায় প্রেরণ করা হোক, যাতে তারা তাদের মাধ্যমে উপকৃত হতে পারে। 3, সম্পদশালীদের বের করে শাস্তি প্রদান করা হোক, যাতে তারা তাদের সব ধন সম্পত্তির সন্ধান দেয়। তাতারী বাহিনী তাই করল। তাদের অনেকেই বেত্রাঘাতে নিহত হলো, কিন্তু মুক্তিপণ দেওয়ার মতো কিছুই পেল না। 4, শহরে প্রবেশ করে প্রত্যেক বাড়ি থেকে তন্ন তন্ন করে আসবাবপত্র ও মালামাল বের করা হোক। এই হুকুম তামিলে তারা স্বর্ণ রূপা পাবে। এই আশায় বাদশাহ সাজ্জারের কবর পর্যন্ত খনন করেছিল। 3 দিন পর্যন্ত হন্যে হয়ে তারা ধন সম্পদ খুঁজতে থাকে। 5, পঞ্চম বিষয়টি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। চেঙ্গিস খানের পুত্র শহরবাসী সবাইকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ পেয়ে বর্বর তাতারী বাহিনী মারওয়ার সকল অধিবাসীকে নির্মমভাবে হত্যা শুরু করে। নারী, পুরুষ, শিশু, বাচ্চা নির্বিচারে সবাইকে হত্যা করে। তারা বলছিল, মারওয়া শহরবাসী আমাদের অবাধ্য হয়েছে, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যারা আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের শেষ পরিণতি এমনই হয়। ইবনে আসির রহমতুল্লাহ আলাই বলেন, শহরবাসী সবাইকে হত্যা করার পর চেঙ্গিস খানের পুত্র তাতারী বাহিনীকে নিহতের সংখ্যা গণনার নির্দেশ দেয়। তাদের গণনার হিসাব দাঁড়িয়েছিল 7 লক্ষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারওয়া শহরের প্রায় 7 লক্ষ মুসলিম নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটি কোনো কল্পনার বিষয় নয়, স্বপ্নলোকের কথা নয়, এটি সত্য, মহাসত্য। আদম সৃষ্টির পর থেকে আজ অবধি কাছের দূরের কোনো সময়েই মানবজাতির উপর এমন নির্মম হত্যাকাণ্ড দ্বিতীয় আর ঘটেনি। মারওয়া নগরী ধ্বংসস্তূপে পরিণত হলো। ইতিহাসের পাতা থেকে তার আলোচনা চিরতরে মুছে গেল। 4, নিশাপুর আক্রমণ। খোরাসান সাম্রাজ্যের আরেকটি বড় শহর হলো নিশাপুর। বর্তমানে তা ইরানের উত্তর পূর্ব কোণে অবস্থিত। মারওয়া শহর ধ্বংসস্তূপে পরিণত করার পর তাতারী বাহিনী নিশাপুর আক্রমণের জন্য অগ্রসর হয়েছিল। 5 দিন পর্যন্ত তারা নিশাপুর শহর অবরোধ করে রেখেছিল। এ সত্ত্বেও শহরবাসী দৃঢ় মনোবলে সংঘবদ্ধ অবস্থান করেছিল। তবে মারওয়া বিপর্যয়ের সংবাদ নিশাপুরে পৌঁছেছিল বিদায় তাদের অন্তরে তাতারী ভীতি বিস্তার লাভ করেছিল। তাতারী বাহিনীর মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য তাদের ছিল না। তারা সকল শহরবাসীকে মরুভূমিতে এনে দাঁড় করায়। এমন সময় জৈনিক ব্যক্তি এসে চেঙ্গিস খানের পুত্রকে সংবাদ প্রদান করে মারওয়ার কতিপয় অধিবাসীর প্রাণ রক্ষা পেয়েছে। অর্থাৎ তারা তাদের তলোয়ারের আঘাত করেছিল বটে, তবে নিহতের ধারণায় তাদের ছেড়ে দিয়েছিল, কিন্তু মূলত তারা নিহত হয়নি। এই সংবাদ পেয়ে চেঙ্গিস খানের পুত্র নিশাপুরের সকল পুরুষকে হত্যার নির্দেশ প্রদান করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দর থেকে মাথা ছিন্ন করার নির্দেশ দেয়। এরপর অভিশপ্ত চেঙ্গিস খানের পুত্র মুসলিম নারীদের বন্দী করে। তাতারীরা দীর্ঘ 15 দিন নিশাপুরের ধন সম্পত্তি হন্যে হয়ে খোঁজে। এরপর তারা নিশাপুর ত্যাগ করে। 5, হেরাত আক্রমণ। মুসলিম সাম্রাজ্যের সুরক্ষিত শহরগুলোর অন্যতম হলো হেরাত শহর। এটি মারওয়ার মতোই বৃহৎ শহর ছিল। তা আফগানিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত। চেঙ্গিস খানের পুত্র হেরাত নগরীর দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে। এই শহরটিও সেই নিকৃষ্ট পরিণতি থেকে রেহাই পায়নি, যেই পরিণতির শিকার হয়েছিল মারওয়া ও নিশাপুর। সেখানকার সকল পুরুষ নিহত হয়,
নারীরা বন্দী হয়, গোটা শহর বিরানভূমিতে পরিণত হয়। যদিও তৎকালীন সে অঞ্চলের রাজা মালিক খান একদল সৈন্য নিয়ে আফগানিস্তানের দক্ষিণে অবস্থিত গজনি অভিমুখে পালিয়ে প্রাণে বাঁচে। তৎকালীন সকল মুসলিম রাজা বাদশাহ আত্মরক্ষামূলক পরায়ণপরতার ব্যাপারে একমত ছিল। যখন তাদের প্রজাদের জীবন বর্বর তাতারি বাহিনীর হাতে নির্মমভাবে বলি হতো, এমনই ছিল তাদের চরিত্র সুষমা। হেরাত পতনের মধ্য দিয়ে খোরাসান সাম্রাজ্যের শেষ ভূখণ্ড তাতারিদের হাতে পরাজিত হয়। একটি শহরও তাতারি আগ্রাসনের সর্বনাশা থাবা থেকে রক্ষা পায় না। এ সকল দুর্যোগ ও বিপর্যয় মাত্র এক বছরেই সংগঠিত হয়। সেটি হলো ৬১৭ হিজরি। এটি ভূপৃষ্ঠে সংগঠিত আশ্চর্য ঘটনাবলীর অন্যতম। খাওয়ারেজম আক্রমণ। খাওয়ারেজম ছিল মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের প্রধান কার্যালয়। সেখানে হাজার হাজার মুসলমানদের সমাগম হতো। প্রতিরক্ষা ও সুরক্ষার বিবেচনায় সেখানকার দুর্গগুলো ছিল পৃথিবী বিখ্যাত। বর্তমানে খাওয়ারেজম সাম্রাজ্য উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সীমান্ত সীমা ও জাইহুন নদীর গা ঘেঁষে অবস্থিত। অর্থনীতি, রণকৌশল ও আধুনিক রাজনীতির বিবেচনায় খাওয়ারেজম ছিল মুসলিম জাতির আদর্শ শহর। সার্বিক দিক বিবেচনায় পৃথিবীর অন্যতম প্রধান শহর হওয়ার কারণে চেঙ্গিস খান তার প্রধান ও শক্তিশালী দলটিকে খাওয়ারেজম আক্রমণ করার জন্য পাঠায়। তাতারি বাহিনী দীর্ঘ ৫ মাস ব্যাপী শহরটি অবরোধ করে রাখে, তবুও তারা শহরে প্রবেশ করতে পারে না। অপারগতাবশত তারা চেঙ্গিস খানের কাছে অতিরিক্ত সহযোগিতা কামনা করে। চেঙ্গিস খান বিপুল সংখ্যক বাহিনী দিয়ে তাদের সহযোগিতা প্রদান করে। সংঘবদ্ধভাবে শহরে প্রবেশের অব্যাহত চেষ্টা করতে থাকে। বিভিন্ন স্থানে প্রাচীর ধ্বংসের চেষ্টা করে। অবশেষে তারা একটি সুড়ঙ্গ পথ খুঁজে পায়। সে পথ দিয়ে তারা শহরে প্রবেশ করে। শুরু হয় মুসলমান ও তাতারি বাহিনীর মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ। উভয় দলের বহু সংখ্যক সৈন্য নিহত হয়। তবে ময়দানে তাতারিরাই প্রভাব বিস্তার করে রেখেছিল। হঠাৎ তাতারিদের নতুন এক বাহিনী শহরের উপর ঝাঁপিয়ে পড়ে। এতেই মুসলমানদের পরাজয় নেমে আসে। নির্বিচারে মুসলিম নিধন শুরু হয়। মুসলমানগণ পালাতে শুরু করে। অলি গলিতে, গর্ত খন্দকে, গড়বাড়িতে আত্মগোপন করতে শুরু করে। বর্বর তাতারি বাহিনী মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্য কি জঘন্য পন্থা অবলম্বন করল। জাইহুন নদীর পানে আটকে রাখার জন্য বিশাল একটি বাঁধ নির্মিত ছিল। তাতারিরাই সেই বাঁধ ভেঙে দেয়। এতে গোটা খাওয়ারেজম শহর পানিতে তলিয়ে যায়। বাঁধভাঙ্গা স্রোত গড়বাড়ি, খালবিল, গর্ত খন্দক সর্বত্র পৌঁছে যায়। তুফান স্রোতে গড়বাড়ি ভেসে যায়। শহরবাসীর একজনও প্রাণে রক্ষা পায় না। ঘটনাচক্রে কেউ যুদ্ধে প্রাণ রক্ষা পেলেও বাঁধ ভেঙে কিংবা পানিতে ডুবে মারা যায়। সুবিশাল সাম্রাজ্য বিরান ভূমিতে পরিণত হয়। পরবর্তী সময় দর্শনার্থী সেই এলাকায় পরিদর্শন করলে কোনো জীবজন্তুর চিহ্ন খুঁজে পেত না। এমন সর্বনাশা দুর্যোগ পৃথিবীর ইতিহাসে বিরল। হয়তোবা নূহ আলাইসাল্লাম এর সম্প্রদায়ের উপর এমন ব্যাপক প্লাবন এসেছিল। বিজয়ের পর পরাজয় ও সম্মানের পর বেইজ্জতি হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ৬১৭ হিজরিতেই এই রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। আফগানিস্তান অভিমুখে তাতারিদের হামলা। খোরাসান ও খাওয়ারেজম ভূখণ্ড ধ্বংসের মাধ্যমে বর্বর তাতারি বাহিনী খাওয়ারেজম সাম্রাজ্যের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এমনকি তারা ইরাক সীমান্ত পর্যন্ত পৌঁছে যায়। তবে তখনও তারা খাওয়ারেজম সাম্রাজ্যের দক্ষিণাঞ্চল পর্যন্ত পৌঁছতে পারেনি। খাওয়ারেজম সাম্রাজ্যের দক্ষিণাঞ্চল তাতারি বাহিনী বয়ে পলাতক ও কাজবিন সমুদ্র উপত্যকায় আশ্রয় গ্রহণকারী মুসলিম সম্রাট মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের পুত্র জালাল উদ্দিনের অধীনে ছিল। সে সময় আফগানিস্তান ও পাকিস্তানের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল খাওয়ারেজম সাম্রাজ্যের দক্ষিণাঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। হিন্দুস্তান ও এ অঞ্চলের মাঝে সিন্ধু নদীর ব্যবধান ছিল। সুলতান জালালউদ্দিন গজনি এ শহরে অবস্থান করতেন। গজনি শহর বর্তমানে আফগানিস্তানের কাবুল শহর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। নিষ্ঠুর চেঙ্গিস খান মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের আদিগন্ত বিস্তৃত সাম্রাজ্য তছনছ করার পর পুত্র জালাল উদ্দিনকে হত্যার পায়তারা করে। তাই বিশাল ও শক্তিশালী এক বাহিনীকে গজনি অঞ্চল আক্রমণের জন্য পাঠায়।
স্বভাবতই পুত্র জালালউদ্দিন খাওয়ারেজম সাম্রাজ্যের উপর তাতারি বাহিনী অপ্রতিরোধ্য বর্বর আক্রমণ ও পিতার নির্মম মৃত্যুর কথা জানত। ফলে পিতার মৃত্যুর পর সাম্রাজ্য রক্ষার গুরুদায়িত্ব তার কাঁধে অর্পিত হয়। সে অঘোষিত সম্রাটের আসনে সমাসীন হয়। এ কারণে তার দায়িত্ব বেড়ে যায়। দেশ জাতি ও সার্বভৌমত্ব রক্ষার্থে সে তাতারিদের মোকাবেলার প্রস্তুতি গ্রহণ শুরু করে। সাম্রাজ্যের সৈন্যবাহিনীকে সংঘবদ্ধ করে। তুরস্কের রাজা সাইফুদ্দিন বাগরাক তার সঙ্গে মিলিত হয়। সে ছিল একজন দুর্দান্ত রণকৌশলী বীর সেনানী। তার সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 30,000। অপরদিকে খাওয়ারেজম পতনের পর সে সকল সৈন্য বিভিন্ন রাজ্যে পালিয়ে আত্মরক্ষা করেছিল। এমন 60,000 সৈন্য এসে তাদের সঙ্গে মিলিত হয়। হেরাত শহরের আমির মালিক খানও একদল সৈন্য নিয়ে তাদের দলে যুক্ত হয়। ফলে জালালউদ্দিনের সৈন্যবাহিনী এক বিশাল বাহিনীতে পরিণত হয়। এই বিশাল বাহিনী নিয়ে জালালউদ্দিন গজনি শহরের পার্শ্ববর্তী শহর বাল্কি পাহাড়ি অঞ্চলের এবড়োথেবড়ো অঞ্চল এখানে এসে উপস্থিত হয়। তাতারি বাহিনীও এই অঞ্চলে এসে উপস্থিত হয়। গজনি অঞ্চলের সবচেয়ে ভয়ানক স্থান বাল্কে জালালউদ্দিনের সংঘবদ্ধ শক্তি ও তাতারি বাহিনীর অপরাজয় শক্তি মুখোমুখি হয়। মুসলমান বাহিনী আত্মঘাতী হামলা শুরু করে। এ অঞ্চলটি হল খাওয়ারেজম সাম্রাজ্যের সর্বশেষ সীমানা। যদি এ অঞ্চলটি পরাজিত হয় তবে খাওয়ারেজম সাম্রাজ্যের আর কোনো প্রদেশ অবশিষ্ট থাকবে না। এই যুদ্ধে মুসলমানদের রক্ষার পক্ষে ছিল সাইফ-উদ্দিন বাগরাক তুর্কি সুসংহত নেতৃত্ব, জালালউদ্দিনের অভিজ্ঞ দিক নির্দেশনা এবং লক্ষাধিক মুসলিম সৈন্যের ইতিহাসখ্যাত সমাবেশ। তাতারিদের বিরুদ্ধে জয়লাভের এসব ছিল সুস্পষ্ট নিদর্শন। 3 দিন পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি ঐশী সাহায্য নাজিল করেন। তাতারিরা প্রথমবারের মতো মুসলিম সাম্রাজ্যে পরাজিত হয়। ব্যাপক হারে তারা নিহত হয়। অবশিষ্টরা পালিয়ে আফগানিস্তানের পূর্ব উত্তরে অবস্থিত তালিকান দেশে চেঙ্গিস খানের কাছে গিয়ে কোনোমতে প্রাণ রক্ষা করে। এতে মুসলমানগণ হারিয়ে যাওয়া মনোবল ফিরে পান। আকাশচুম্বী দুর্বার হিম্মত ও সাহস তাদের মাঝে জেগে ওঠে। এই যুদ্ধের পূর্বে অধিকাংশ মুসলমানদের মাঝে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে তাতারিরা অপরাজেয়, তাদের পরাজিত করা সম্ভব নয়। কিন্তু গজনিতে মুসলিম বাহিনীর সুসংগত পুনর্জাগরণ তাদের বদ্ধমূল ধারণার অপনোদন করে। এই যুদ্ধে জালালউদ্দিনের সৈন্যবাহিনী, ইবনে খাওয়ারেজমের অবশিষ্ট বাহিনী, সাইফ-উদ্দিন বাগরাকের নেতৃত্বে একদল তুর্কি বাহিনী এবং হেরাতের বাদশাহ মালিক খানের নেতৃত্বে একদল সৈন্য ঐক্যবদ্ধ হয়। মুসলমানগণ যুদ্ধের উপযুক্ত এক স্থান ও যুদ্ধের উপযুক্ত সরঞ্জামাদি সংগ্রহ করেন। ফলে আসমান থেকে ঐশী মদদ নেমে আসে। বাদশাহ জালালউদ্দিন তার সৈন্যবাহিনীর অভূতপূর্ব কৃতিত্ব দেখে আস্থা ফিরে পায়। নতুন যুদ্ধের আহ্বান করত চেঙ্গিস খানের প্রতি পত্র প্রেরণ করে। চেঙ্গিস খান একটু হলেও অশুভ পরিণতির আশঙ্কা অনুভব করে। ফলে সে নতুন ধাঁচে বিশাল বাহিনী প্রস্তুত করে তার এক ছেলের নেতৃত্বে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠায়। মুসলিম বাহিনীও প্রস্তুতি গ্রহণ করে। উভয় দল কাবুল শহরে মুখোমুখি হয়। কাবুল মুসলিম অধ্যুষিত প্রাচীন শহর। শহরটি চতুর্দিক থেকে পাহাড় বেষ্টিত। উত্তরে হান্দুকুশ, পশ্চিমে বারুবা এবং পূর্ব দক্ষিণে সোলাইমান পাহাড় অবস্থিত। কাবুল প্রান্তরে পৃথিবী বিখ্যাত মহাযুদ্ধ সংগঠিত হয়। গজনি প্রান্তরে সংগঠিত যুদ্ধের চেয়েও ভয়াবহ তীব্র সংঘাত। বীরপদ উচ্চ মনোবল সম্পন্ন মুসলিম বাহিনী তাতারিদের বিরুদ্ধে জয়লাভ করে। এমনকি তাতারিদের হাত থেকে 10,000 মুসলিম বন্দীদের রক্ষা করে। মুসলমানদের মনোবল সাহস আরও বেড়ে যায়। অসংখ্য তাতারি সৈন্য ধরাশয়ী হয়। এই যুদ্ধে মুসলমানগণ প্রচুর মূল্যবান গনিমত লাভ করেন। কিন্তু আফসোস, গনিমত নেয়ামত হওয়ার পরিবর্তে গজব হয়ে দাঁড়ায়। উপকারের পরিবর্তে অপকার বয়ে আনে। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহি আলাই হজরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি তোমাদের দারিদ্রতার ভয় পাই না। আমি ভয় পাই তোমাদের পূর্ববর্তীদের মতো দুনিয়া তোমাদের উপর চেপে আসবে। তখন তোমরা তাদের মতোই দুনিয়া নিয়ে মশগুল হবে, আর দুনিয়া তাদের মতো তোমাদেরকেও ধ্বংস করবে।
তৎকালীন অল্প সংখ্যক মুসলমান ব্যতীত অধিকাংশ মুসলমানদের অন্তর ব্যাপকভাবে পার্থিব রোগে আক্রান্ত ছিল। তারা পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ করত। তাদের যুদ্ধ জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল না, তা ছিল অস্তিত্ব রক্ষা, ক্ষমতা লিপ্সা। যুদ্ধ ছিল বন্দিদশা ও মৃত্যুর হাত থেকে বাঁচার যুদ্ধ। গনিমত প্রাচুর্যতা ও সম্পত্তির আধিক্যের সময় তাদের অভ্যন্তরীণ রূপ প্রকাশ পায়। মুসলমান ফিতনায় নিপতিত হয়। মুসলমানগণ গনিমতের মাল বন্টন করতে গিয়ে মতবিরোধে লিপ্ত হয়। তুরস্কের প্রধানমন্ত্রী সাইফুদ্দিন বাগরাক হেরাত শহর প্রধান মালিক খান গনিমতের অংশ চেয়ে বসে। শুরু হয় মতবিরোধ, হই হুল্লোড়, সম্পত্তির লোভে শুরু হয় যুদ্ধ। মুসলমানরা সম্পদ লোভে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, নিজেরাই নিজেদের হাতে নিহত হয়। যুদ্ধে সাইফুদ্দিন বাগরাকের বাই নিহত হয়। এতে সে জালালউদ্দিনের দল থেকে পৃথক হওয়ার সিদ্ধান্ত নেয়। তার অধীনে ছিল ৩০,০০০ রণযোদ্ধা। সৃষ্টি হয় ঘোলাটে পরিস্থিতি। বাদশাহ জালালউদ্দিন সমস্যা সমাধানের চেষ্টা করে সাইফুদ্দিনকে ফিরিয়ে আনতে নিজে অগ্রসর হয়। কারণ সকলকে ধরে রাখা, সবার শক্তির সমন্বিত শক্তি ও সবার মেধা শক্তিকে কাজে লাগানোর তীব্র প্রয়োজন ছিল। উপরন্তু এই মতবিরোধ অবশিষ্ট বাহিনীর মাঝে পরোক্ষ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কারণ তুর্কি বাহিনী মুসলিম বাহিনীর মাঝে সবচেয়ে রণকৌশল ও যোগ্য ছিল। কিন্তু সাইফুদ্দিন বাগরাক ছিল নাছোড়বান্দা। বাদশাহ জালালউদ্দিন তাকে ফেরানোর সকল প্রচেষ্টা ব্যয় করে, সশরীরে তার কাছে যায়, তাকে জিহাদের কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর ভয় দেখায়। কিন্তু সাইফুদ্দিন কোনো উপদেশ গ্রহণ করে না। কার্যত সৈন্যবাহিনী নিয়ে পৃথক হয়ে যায়। মুসলিম বাহিনীর মাঝে বিভক্তি বিভাজন সৃষ্টি হয়, বিচ্ছিন্ন হয় তাদের ঐক্যবদ্ধ শক্তি। প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। গজনি ও কাবুল শহরে মহান বিজয় লাভের পরও সেই বিজয়কে ফলপ্রসূ করতে এবং সেই বিজয়কে টিকিয়ে রাখতে তারা ব্যর্থ হয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দুনিয়া সবুজ শ্যামল ও সুমিষ্ট, আর আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার প্রতিনিধি বানিয়ে দেখেন তোমরা কি আমল করো। সুতরাং তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো ও নারী থেকে দূরে থাকো। বনি ইসরায়েলের প্রথম ফিতনা নারীকে নিয়ে হয়েছিল। সেই সংকটময় মুহূর্তে মুসলমানরা কদর্যতা ও হাকিকত অনুধাবন করতে পারেনি। তারা ভুলে গিয়েছিল দুনিয়া ক্ষণস্থায়ী ও পরীক্ষা কেন্দ্র, চিরস্থায়ী নয়। তারা প্রতিপালক আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল তার সম্মুখে দাঁড়ানোর কথা, আখিরাতের প্রস্তুতি গ্রহণের কথা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সতর্ক বাণী ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকো, ভুলে গিয়েছিল। ফলে তারা ব্যাপক অধপতনের শিকার হয়। মুসলমানদের এহেন আত্মিক অধপতনের মুহূর্তে চেঙ্গিস খান স্বয়ং সৈন্যবাহিনী সহ সেই বীর বাহাদুর মুসলমানদের দেখতে আসে, যারা তার বিরুদ্ধে পরপর 2 বার বিজয় লাভ করে। তার আগমন বার্তা শুনে মুসলমানরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। আর ভীতসন্ত্রস্ত হবেই না কেন, তাদের সংখ্যা পূর্বের তুলনায় অনেক হ্রাস পেয়েছিল। তারা মনোবল হারিয়ে ফেলেছিল। বাদশাহ জালালউদ্দিন তার বাহিনীর মনোবলহীনতা দেখে কি করবে ভেবে উঠতে পারছিলেন না। নিরুপায় হয়ে চেঙ্গিস খানের ভয়ে, অথবা কমপক্ষে বলা যায় যুদ্ধ থেকে বেঁচে থাকার জন্য দক্ষিণ অভিমুখে রওনা হয়। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য জালালউদ্দিন সেই পন্থা অবলম্বন করলেন, যেই পন্থা তার পিতা মুহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহ অবলম্বন করেছিলেন। এক শহর থেকে আরেক শহর পলায়ন। এক সময় বর্তমান পাকিস্তানের সীমান্ত অঞ্চল পাড়ি দিয়ে সিন্ধু নদীর পাড়ে এসে পৌঁছেন। তৎকালে হিন্দুস্তানের রাজাদের সঙ্গে বাদশাহ জালালউদ্দিনের সুসম্পর্ক ছিল না। এ সত্ত্বেও তিনি চেঙ্গিস খানের মুখোমুখি হওয়ার চেয়ে হিন্দুস্তানে পলায়ন করাকে অধিক শ্রেয় মনে করলেন। কিন্তু বাদশাহ জালালউদ্দিন ও তার সৈন্যবাহিনী বিশাল সিন্ধু নদী পাড়ি দেওয়ার জন্য কোনো নৌকা বা জাহাজ পেলেন না। দূরবর্তী স্থান থেকে জাহাজ আনার ব্যবস্থা করেন। জাহাজের অপেক্ষায় থাকাকালীন চেঙ্গিস খান সৈন্যবাহিনী সহ এসে উপস্থিত হয়। যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না। পেছনে সিন্ধু নদী, সামনে চেঙ্গিস খান। সংগঠিত হয় নজিরবিহীন রক্তক্ষয়ী যুদ্ধ। এমনকি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য হলো, এই যুদ্ধের সঙ্গে তুলনা করলে অতীতের সকল যুদ্ধ খেলতামাশা মাত্র। লাগাতার 3 দিন যুদ্ধ চলে।
উভয় দলে রক্তের বন্যা প্রবাহিত হয়। মুসলিম নিহতদের মাঝে আমির মালিক খান অন্যতম, যে খানিক পূর্বে সাইফ উদ্দিন বাগরাক সহ গনিমতের সম্পত্তি নিয়ে মতবিরোধ করেছিলেন। অথচ দুনিয়া তাকে কিছুই দেয়নি, বরং দুনিয়া তাকে হত্যা করেছে। তার মৃত্যুক্ষণ এক মুহূর্ত বিলম্বিত হয়নি। যে ব্যক্তি সর্বস্ব ব্যয়ে মুসলমানদের সহযোগিতা করতে গিয়ে মৃত্যুবরণ করে, পক্ষান্তরে যে ব্যক্তি ফিতনায় নিপতিত হয়ে তিক্ত পরাজয়ে ধ্বংস হয়, এই দুই ব্যক্তির মৃত্যু কি এক পর্যায়ের? চতুর্থ দিন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। প্রত্যেকে নিজ ক্ষতস্থানে পট্টি বাঁধতে থাকে, হিসাবের খাতা গোছাতে থাকে। সৈন্যবাহিনীর এই ছত্রভঙ্গ ক্ষণে জাহাজ নদীর তীরে এসে নোঙর ফেলে। বাদশাহ জালালউদ্দিন ভিন্ন চিন্তায় কালক্ষেপণ না করে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করেন, তা হলো পলায়ন। মুসলিম প্রধান লাফ দিয়ে জাহাজে ওঠেন, সাথে তার বিশেষ বাহিনী ও সভাসদবৃন্দ। সিন্ধু নদী পাড়ি দিয়ে তারা হিন্দুস্তানে পৌঁছে। কিন্তু জালালউদ্দিন কি কেবল তাতারীদের এই ভূখণ্ড রেখে গিয়েছিলেন? না, তাতারীদের সঙ্গে সঙ্গে সে মুসলিম গ্রামগঞ্জ, শহর, জনপদ, দেশ দেশান্তর রেখে গিয়েছিলেন। আর জনপদবাসীর কোনরূপ সৈন্য প্রতিরক্ষা ছাড়াই রেখে এসেছিলেন। এই সুযোগে চেঙ্গিস খান মুসলিম সাম্রাজ্যের উপর তার ক্রোধের পেয়ালা ঢেলে দেয়। তাতার বাহিনী যা করার প্রস্তুতি নিয়েছিল তাই করল, এবং আরও বেশি। মুসলিম শক্তি ঐক্যবদ্ধ থাকাকালীন যেই গজনি শহরে মুসলিম জাতি দীর্ঘদিন যাবৎ বিজয় লাভ করেছিল, চেঙ্গিস খান সেই শহরে প্রবেশ করে নির্বিচারে সকল পুরুষকে হত্যা করে, সকল নারীদের বন্দী করে, ঘরবাড়ি সব জ্বালিয়ে দেয়। গজনি শহর ইবনে আসির রহমতুল্লাহ আলাইহির বাসায় যেন তার ছাদ উল্টে পড়েছিল, যেন গতকাল তার অস্তিত্বই ছিল না। যাদের চেঙ্গিস খান বন্দী করেছিল তাদের মধ্যে বাদশাহ জালালউদ্দিন ইবনে খাওয়ারেজমের সন্তানরাও ছিল। চেঙ্গিস খান তাদের সবাইকে জবাই করার নির্দেশ দেয়। এভাবেই বাদশাহ জালালউদ্দিন তিক্ত জীবনের স্বাদ গ্রহণ করে। হায় জীবনের মায়া! ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাই বিশুদ্ধ সনদের ধারাবাহিকতায় বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মন মতো বেঁচে থাকো, যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। এর মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো তাতারীরা অপরাজেয়। কিন্তু এত সহজে তা হওয়ার কথা ছিল না। আফগানিস্তান তাতারীদের অধ্যুষিত ভূমিতে পরিণত হলো। কিন্তু আফগানিস্তান কেন চেঙ্গিস খান বা অন্য যে কোনো শত্রু করায়ত্ত হবে? কেন আফগানিস্তান পতন মুসলিম উম্মাহর পতনের পথ রচনা করবে? কেন গোটা মুসলিম উম্মাহর জন্য বিধ্বংসী হাতে আফগানিস্তানের পতন ঘটবে?